হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছি রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে কাঁকরোল চিংড়ি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে এই কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। তার জন্য এখানে দেখো একটা বড় সাইজের কাঁকরোল নিয়েছি, এদিকে চিংড়ি মাছও নিয়েছি। এবারে চিংড়ি মাছটা বেছে নেব, কাঁকরোলটা কেটে নেব। কাঁকরোলের খোসাগুলো ছাড়িয়ে তারপরে কাঁকরোলের ভিতরে যে দানাগুলো আছে এগুলোকে ফেলে দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবারে একটা আলু কেটে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে কাঁকরোলের তরকারিটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম সরিষার তেল, ফোড়নে দিচ্ছি কালা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবারে দিয়ে দেবো আলু, কাঁকরোল। এবারে অল্প একটু জল দিয়ে সবজিগুলো কষিয়ে নেব।
সবজিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও একটু কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। তরকারি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।